2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তবে এর আগেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। কি কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে? ফোনালাপে ট্রাম্প ও পুতিনের কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ আর না বাড়াতে পুতিনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। 10 নভেম্বর রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, বৃহস্পতিবার ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ফ্লোরিডায় মার এ লাগো রিসোর্টে ছিলেন তিনি। সূত্রের নাম প্রকাশ না করে ওয়াশিংটন পোস্ট বলছে, ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির বিষয়টি পুতিনকে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। সূত্র আরও বলছে, ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের জন্য আবারও পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। নির্বাচনের আগেই কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তা নিয়েও ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন তিনি দ্রুত যুদ্ধ বন্ধ করার পক্ষে। এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে সমঝোতার মাধ্যমে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। If I were president, and I say this, I will end that war in one day. It'll take 24 hours. অনেকেই মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলে কোটি কোটি ডলার দিয়ে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবেন না তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় তাদের সাথে যোগ দেন রিপাবলিকানদের কড়া সমর্থক ও ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প পুতিনের ফোনালাপের বিষয়ে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে আমরা কিছুই প্রকাশ করব না। এ বিষয়ে ওয়াশিংটনে রুশ দূতাবাসের কাছেও প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কিছু জানা যায়নি। 10 নভেম্বর রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সিবিএন নিউজের এক অনুষ্ঠানে বলেন, ইউক্রেনকে ছেড়ে আসা যুক্তরাষ্ট্রের উচিত হবে না। এই বিষয়টি কংগ্রেস ও আগামী প্রশাসনকে বোঝানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের হাতে 70 দিনের মতো সময় আছে। সালিভান এসব কথা যেদিন বলেছিলেন সেই রোববার ইউক্রেন 34টি ড্রোন যোগে মস্কোয় হামলা চালিয়েছে। এটি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে চালানো বৃহত্তম ড্রোন হামলা। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।